আগে কি ক্লিয়ার শোনা যাচ্ছে আপু? আপু আমাকে ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। নামাজ হয়েছে আপু? হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এইগুলো আরেকবার পড়ে যাও। আজকে যদি একটাও ভুল না হয় তাহলে এই চ্যাপ্টার শেষ। শাহিম, শাহিদ, আর রহমান, তা'লামুন, হিসাব, মুফলিহুন, রহিম, ইয়াফআলুন, ইব্রাহিম, লা ইয়াবগিয়ান, লা 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 ইয়াবগিয়ান। লা লা ইয়াবগিয়ান, লাই কি টান হবে না? ইয়াশুফ দেখো তো আপু, ইয়াশুজুদান। এখানে কি টান হবে? টান ছাড়া পড়তে হবে। হ্যাঁ, কাজে প্রাণ হবে। হ্যাঁ, তাহলে টান দাও। লা লা ইয়াবগিয়ান। ইয়াবগিয়ান, ইয়াশুজুদান, তাদলিল। আচ্ছা, মাশাআল্লাহ। এখন বলো, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আসছে আপু এই শব্দটার ভিতরে? একটা মাদ আছে। হ্যাঁ, কি সেটা বলো তো? মাদে আরশি। এখানে হচ্ছে মাদের হরফের বামের হরফে থেমে গিয়ে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এর জন্য এটা মাদে আরশি। মাশাআল্লাহ। এখন বলো, এই শব্দটার মধ্যে কয়টা মাদ আছে? এখানে 2টা মাদ আছে, মাদের তবাই আর মাদে আরশি। এখানে জবরের বামে খালি আলিফ আছে, এটা মাদের তবাই। আর এখানে মাদের হরফের পরের হরফে থেমে গিয়ে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মাদে আরশি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এটা? এখানেও 2টা মাদ আছে, মাদের তবাই আর মাদে আরশি। মানে প্রথম হচ্ছে মাদের হরফের পরের হরফ, মানে জবরের বামে খালি আলিফ আছে। আর এখানে মাদের হরফের পরের হরফে থেমে গিয়ে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, এটা হচ্ছে মাদে আরশি। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এটা বলো তো? এটা মাদে আরশি, একটাই মাদ আছে, এখানে মাদের হরফের পরের হরফে থেমে গিয়ে 3 আলিফ পরিমাণ টেনে পড়তে হবে, জন্য এটা মাদে আরশি। আচ্ছা আপু, ওটা কি মাদের হরফ আসলে না মাদের হরকত বলো তো? মাদের হরকত। হ্যাঁ, মাদের হরফ সরাসরি না বলে বলবো যে মাদের হরকত, যেহেতু কি আছে, খাড়া আচ্ছা। জবর, খাড়া জের, আর কি আছে, উল্টা পেশ আছে, তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপু? যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে পড়ে যাও তো, শুরু থেকে। কুদ্দা, দা কয় আলিফ টান আপু? কুদ্দা এক কালিফ। আলিফ টান। হ্যাঁ, কি মাদ আসছে এটা? এটা মাদে, এখানে হচ্ছে তোমার মাদে বদল। মাদ্দে বাদল কিভাবে হলো বলো তো? মাদ্দে বদল হতে গেলে আমরা একটা শর্টকাট শিখছিলাম, সেটা কি? হামজায় যদি কোনো মাদ হয় তাহলে সেটা কি মাদ্দে বদল। এখানে কি কোনো হামজা আছে খেয়াল করো তো? না। তাহলে মাদ্দে বদল বললে কেন আপু? উম, এখানে কোনো মাদই আসে নাই, শুধু হরকত আর হরফ আসছে, অর্থাৎ টান ছাড়া পড়তে হবে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ। আচ্ছা, তাহলে শুরু থেকে আবার পড়ো। কুদ্দা,
সাম্মা, আম্মা। কুল্লা। এর মধ্যে কোনো কায়দা আসছে নাকি? না। ভালো করে খেয়াল করো তো আপু, আসছে কিনা। সাম্মা। মিম কিসের হরফ? মিম হচ্ছে মাদের হরফ। না, মাদের হরফ মিম না। মাদের হরফ কয়টি বলো মিম তো? হচ্ছে মাদের হরফ তিনটি। কি কি? আলিফ ও ইয়া। না, ওইভাবে বললে হবে না, বলতে হবে জবরের বামে খালি আলিফ, জেরের বামে ইয়া জবরের জজমালা, বামে খালি আলিফ, আর জেরের পেশের বামে বামে জজমালা জজমলা ওয়াও। ওয়াও, পেশের বামে জজমলা ওয়াও। হুম। তাহলে আলিফ ওয়াও ইয়া এই তিনটা হরফে তো একটা হরফও তো মিম না, তাহলে মাদের হরফ কি হবে? না। তাহলে মিম কিসের হরফ এবার ভাবো। মনে মিম পড়ে কিনা হচ্ছে চেষ্টা করো তো। হরকতের গুন্না। বামে। হুম। এই তো হরকতের বামে নুনের হরকতের মধ্যে বামে নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব। এটা কি বলা হয়? ওয়াজিব গুন্না বলা হয় না? ওয়াজিব গুন্না। তাহলে সাম্মা বলে পুচড়ে গেলে হবে না, কি করতে হবে? আমাদের গুন্না করতে হবে, সাম্মা, সাম্মা। 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 তারপর বলো। কুল্লা। হুম। মৃত্যু। টু টান হবে না আপু, মৃত্যু। মৃত্যু। হুম। ফিরু। তারপর। আব্বা। হাব্বান। হুম হুম। হাক্কন। হয় নাই আপু। এখন দেখো, আগে আমরা হাব্বান পড়ছি, সেটা ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু এখন তো মনে করবে প্রত্যেকটা শেষে অক্ষ আছে, সেই হিসাবে পড়ো। প্রত্যেকটা শেষে কি আছে? অক্ষ আছে, হ্যাঁ। হাব। অক্ষ থাকলে কি হয় বলো তো? এখানেও হরকত উঠে যাবে। এটা কি মাদ? হাব। এখানে মনে করো অক্ষ আছে, ঠিক আছে। এটা মাঝে আর কি। এই যে প্রত্যেকটার পরে অক্ষ আছে, তাহলে কি মাদ হবে এবার বলো তুমি। আমি অক্ষ চিহ্ন দিয়ে দিছি। মাঝে আর কি। না না, মাদের জি না। মাদের জি সংজ্ঞা কি বলো? যে এই মাদের হরকতের পর বামের হরকতে থেমে গিয়ে তিন আলিফ উঠে। এখানে মাদের হচ্ছে। হরফে পরের হরফে থেমে গেলে, এরকম পড়ছি না আমরা? তাই এখানে কি হ্যাঁ। তুমি মাদের হরফের পরের হরফ মাদের হরফই আছে নাকি? এখানে এখানে মাদের হরফ কোনটা বলো? একটা পড়তে দিয়ে আর একটা ভুলে গেলে চলবে না আপু, প্রত্যেকটা গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। মাদ্দে ইওয়াজ কাকে বলে বলো? মাদ্দে ইওয়াজের সংজ্ঞা বলো। গত ক্লাসে শিখছি আমরা, ভুলে গেলে চলবে? দুই জবরের বামে ওয়াকাফ করিলে বা থেমে গেলে এক জবর বাদ দিয়ে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। হ্যাঁ, মোটামুটি হয়েছে, তবে পরিপূর্ণ শুদ্ধ নয়। পরিপূর্ণ শুদ্ধ হচ্ছে দুই জবরের পরে যদি খালি আলিফ আসে, খালি আলিফ কথাটা অবশ্যই বলতে হবে, হ্যাঁ। দুই জবরের পরে খালি আলিফ আসলে এক জবর বাদে এক জবর ধরে এক আলিফ টানতে হবে, এর নাম হচ্ছে মাদ্দে ইওয়াজ। তাহলে কি হবে? হাব্বা, হাব্বা, এইভাবে, বুঝছো? আবার বলো, দ্বিতীয় লাইনটা শুরু থেকে আবার বলো। হাব্বা। হাক্কা। সাফা। সফ, সফ ব্যবস্থা হাদ্দা। হয় তাই না? তাহলে সাফা বলা যাবে না, কি বলতে হবে? সফা। সাফা। হুম, হাদ্দা। আচ্ছা। মাদ্দা। হুম। বাররা। ফাররা। রজ্জা। বাসা। সাক্কা। গাইয়া। এটা আবার বলো শেষেরটা। গইয়া। হুম। ইদ্দা। দিদ্দা।
ইচ্ছা, উদ্দা, হাজি, সাক্ষী, তো শেষের দুইটা আবার বলো আপু, এটা আর এটা। হাজি, কি মাছ আসছে এখানে? এখানে কি কোনো মাদ আসছে আপু? হাত দিয়ে টান দিলে যে? না না, এখানে কোনো মাদ নেই। এই দেখো, এই যে দুই জবরে পরে খালি আলিফ কথাটা উল্লেখ আছে, তাই না? মাদ দেওয়া যে আমরা শিখছি। খালি আলি। এখানে তো দুই জবরের কিছুই আসে নাই, দুই জেরের ক্ষেত্রে তো কোনো মাদ হয় না, তাই না? তাহলে এখানে হাত হুম। বলা যাবে না, কি বলতে হবে? হাত জিন। কারণ তানবিন শেখার সময় আমরা শিখছিলাম জিম দুই জের জিন, হ্যাঁ জিম জবর হ্যাজ, জিম দুই জের জিন, হ্যাজ জিন, সিন কাপ জবর শাক, হাজি, কাপ দুই জের কিন, শাক কিন। আবার বলো এই দুইটা। হুম। হাজিন, শাকিন, হুম। আচ্ছা, এই লাইন বলো। ইদ্দা, এটা হিল্লু, হিল্লু না আপু, এখানে অক্ষ বলে না। হিল্লু, হুম, আবার বলো। হিল্লুন, হুম। হিল্লুন, কুল্লুন, দুরুন, সুম্মুন, এর ভিতরে কিসের হরফ হাক্কুন। আছে? এটা কোনো কায়দা আসছে কিনা খেয়াল করো। এটা কি কোনো কায়দা আসছে? এখানে মিম সাকিন আছে, গুণনা করতে হবে। কি গুণ না এটা? কি গুণ? ওয়াজিব গুণনা এখানে। হ্যাঁ, অজব গুণ না কখন হয় বলো তো? সুম্মুন, না ওটা বলি নাই, বলছি অজীব গুণ না কখন হয়, তুমি কিভাবে বুঝবা যে এটা অজীব গুণ না? এই যে মিমের উপর তাসদিদ আছে তাই। না না, মিমের উপর তাসদিদ থাকলে অজীব গুণ না হয় না, সেটা পরবর্তীতে যখন অন্য কায়দা শিখাবো তখন বুঝবা। অন্য কায়দাও আসে এখানে। তো অ্যাপ্রোপ্রিয়েট সংজ্ঞা হচ্ছে, সঠিক সংজ্ঞাটা হরকতের বামে। আচ্ছা, হরকত কাকে বলে এক আপু? জবর এক জের এক পেশকে হরকত বলে। এই তো মাশাআল্লাহ, মনে এক আছে। জবর এক জের এক পেশকে হরকত বলে। হ্যাঁ, তাহলে পেশ একটা হরকত না? হরকত না? হ্যাঁ হ্যাঁ, তাহলে হরকতের বামে মানে কি, বামে বলতে হ্যাঁ, হরকত। তাহলে হরকতের বামে কি, নুনে অথবা মিমে তাসদিদ, বা যদি তুমি বলো সহজকরণের জন্য হরকতের পরে তাও হবে। হরকতের পরে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব গুণনা। হ্যাঁ, সুমুন। মনে রাখবো, ওয়াজিব গুণনাগুলো ভুল হচ্ছে কিন্তু, এটা যদিও অনেক পুরাতন পড়া কিন্তু ভুলে যাচ্ছ। মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। তারপরে পড়ো। হাক্কুন, শাররুন, মাশাআল্লাহ। জি, তারপর এখান থেকে। ইন্না, হুম। হামজার উপরে জবর আছে না, তাহলে ইন্না কেমনে হয়? আন্না, হুম। নুনে টান হবে না? আন্না, গুন্না হবে না? হ্যাঁ আন্না, নুনে টান হচ্ছে না তো, একসঙ্গে দাও, গুন্না আবার টান। আন্না, আন্না। তাহলে এখানে কয়টা কায়দা আসছে বলো তো এই শব্দটার আন্না। মধ্যে আছে? হ্যাঁ, আবার বল। এই শব্দটার মধ্যে কয়টা কায়দা আসছে বলো? দুইটা। কি কি বলো তো দেখি। এই যে হরকতের বামে নুনে তাসদিদ আছে তাই হচ্ছে গুণনা করতে হবে, আর এই জবরের বামে খালি আলিফ আছে। হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে একটার নাম হচ্ছে অজীব গুন্না আর একটার নাম কি? মাদে মাদের তবাই। হরফ বা মাদে তাবাই। একটা অজীব গুন্না আর একটা মাদে তাবাই, ঠিক আছে। মাদে তবাই। আচ্ছা, এটা পড়ো। হাম্মা, এখানে কি কি কায়দা আসছে বলো আপু? এখানে একটা মাদে তবাই আসছে আর একটা অজীব গুণনা হবে। যে হুম। হরকতের বামে মিমে সাকিন আছে, মিমে তাসদিদ আছে তাই গুণনা করতে হবে।
হ্যাঁ, আজিব গুন্না। আর এই যে আর জবর জবরের বামে খালি খালি আলিফ, এটা আলিফ। হচ্ছে মাদে তাবাই, তাই তো? এই তো তোমার কথা হচ্ছে, হ্যাঁ। একটু নতুন যখন শেখো তখন খুবই ভালো পড়ো, কিন্তু এটা 1-2 দিন পুরাতন হয়ে গেলে আর মনে থাকে না। সেক্ষেত্রে একটু প্র্যাকটিসটা বাড়াতে হবে বাড়িতে, হ্যাঁ, যাতে ভুলে না যাও। আচ্ছা, এটা পড়ো। জাম্মা। তাহলে কি কি কায়দা আসছে? এখানে হচ্ছে একটা মাদের হরফ আসছে আর একটা অজীব গুণনা। না না, হয় নাই আপু, ভালো করে খেয়াল করো, খেয়াল করে বলো, একটু আগেই শিখছি আমরা। এখানে হচ্ছে হরকতের বামে মিমে তাসদিদ আছে, তাই এটা হচ্ছে অজীব অজব গুন্না। গুণনার হরফ। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা? আর এটা হচ্ছে জবরের বামে খালি আলিফ আছে, তাই এটা মাদে তবাই। এটাকে জবর কেন বলতেছো? এটা তো জবর না, দুইটা জবর। ওই দুইটা জবরকে জবর বলে কেউ? তানবিন বলে, দুই জবরের তানবিন। জবরিওয়াজ। এখানে হুম, একালি পরিমাণ টেনে পড়তে হবে হ্যাঁ। এখানে। এ- তানবিন, তানবিনে দুই জবরের পরে খালি আলিফ আছে, এর জন্য এক জবর বাদ যে একালি পরিমাণ টেনে পড়তে হবে হ্যাঁ, মাদেই ওয়াজ। এই তো বুঝতে পারছো। তাহলে কখন জবরের বামে খালি আলিফ আসতেছে? এই দেখো, এটা হলো জবরের বামে খালি আলিফ, এটাও তাই। এটা কিন্তু তানবিন, দুই জবরের তানবিনের বামে খালি আলিফ। তাহলে জবরের বামে খালি আলিফ আসলে নিঃসন্দেহে ওটা মাদের হরফ, হ্যাঁ। কিন্তু যদি দুই জবরের তানবিনের পরে খালি আলিফ আসে, তখন কিন্তু ওটাকে আর মাদের হরফ বলা যাবে না। তখন ওটাকে কি বলতে হবে? মাদ্দে ইওয়াজ। বলো কি বলতে হবে? মাদেই ওয়াজ। হুম। মাদেই ওয়াজ। আচ্ছা, তারপরে পড়ো। কাক ক। হুম, করে নয়, আরেকবার। মা। হুম হুম, কাক ক। বানান করো আপু। কাপলাম কাক ক। কাল, কাপলাম জবর কাল, কাক। লা আলিফ জবর লা, কাল্লা। আবার বলো। কাল্লা। 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 এখানে তাহলে কয়টা মাদ আসছে আপু? ইম্মা। এটা আগে বলে এখানে নাও। একটা মাদ আসছে। হ্যাঁ হ্যাঁ, কি মাদ সেটা? জবরের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদে তবাই। হ্যাঁ, মাশাআল্লাহ। এখন আরেকটা জিনিস খেয়াল করো, তাসদিদ দেখে আবার মুসাব্বায় পড়ে যেও না, গুণনা করলে কিন্তু হবে না। কাল ধরে ফেলে যদি গুণনা করো তাহলে কিন্তু ভুল হবে। কারণ আমরা শিখছি কি, হরকতের বামে নুনে মিমে তাসদিদ গুণনা করা উচিত। লামের উপরে তাসদিদ হলে গুণনা করতে হবে, এটা আমরা শিখি নাই, হ্যাঁ। সেহেতু এখানে কাল মোটেই ধরে রাখা যাবে না, কাল্লা, কাল্লা, এরকম। ঠিক আছে। কাল্লা। কাল্লা। ইম্মা। কয়টা কায়দা আসছে বলো? এখানে দুইটা আসছে, কারণ হরকতের বামে হচ্ছে মিমের উপরে তাসদিদ, তাই এটা অজীব গুণা করতে হবে। আর এখানে হচ্ছে জবরের বামে খালি আলিফ, তাই এটা মাদে তবাই। মাশাআল্লাহ, এই তো। তারপর একটা বলো। মিন্না। হয় না আপু, আরেকবার। মিন্না। হুম, কি কি কায়দা আসছে বলো? এখানে হচ্ছে হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে, তাই গুণা করতে হবে। আর এখানে জবরের বামে খালি আলিফ, তাই এটা হচ্ছে মাদে তবাই। মাশাআল্লাহ, তারপর পড়ো। দ্বিতীয় হাত্ত। লাইন। ত না তা, ওটা বলো তো। হাত্তা। হ্যাঁ। হাত্তা। ত মোটা করে, তা চিকন করে, শিখছি না আমরা পূর্বের ক্লাসগুলোতে। ত বলার সময় ওয়াইয়ের মতো ধ্বনি হয়, আর মুখটা কি করতে হয়? গোল করতে হয়। আর তা বলার সময় মুখটা হাত্তা। চ্যাপ্টা হয়ে যায়, তা, তা, বারিক হয়ে যায়, মুখটা চ্যাপ্টা হয়ে যায়। আর পাতলা করে উচ্চারণ করতে হয়। আর ত হচ্ছে মোটা করে। এখানে তাহলে কয়টা কায়দা আসছে বলো? এখানে শুধু মাদে তবাই আসছে। মাশাআল্লাহ। তারপর? ওয়াফা। হুম, ওয়াল্লা। ইন্নি। আবার বলো। রব।
ইন্নি। কয়টা কায়দা আসছে এখানে বলো। এখানে হচ্ছে হরকতের বামে হচ্ছে নুনে তাসদিদ আসছে, যেন ওখানে অজীব গুণা করতে হবে। হুম আরেকটা কি? আরেকটা কায়দা আসছে না, দেখো তো। হ্যাঁ, জেরের বামে জজমালা ইয়া। হ্যাঁ, তাহলে ওটা কি মাদের হরফ না? মাদে তবাই আর মা হচ্ছে অজীব গুণা। হুম রব্বি। এখানে হচ্ছে এখানে হচ্ছে শুধু মাদে তবাই হবে, এখানে জেরের বামে হুম। জজমালা মাশাআল্লাহ, তারপর বলো। ইয়া মাশাআল্লাহ, তারপর। আছে, এর জন্য মাদে। জি, মাশাআল্লাহ, তারপর বড় আপু। আদা। কাদার। কদার। না আপু, না কদ্দার, কদ্দার, এটা আবার কদর। কদা না আপু, কদ্দা। কদ দাল জবর কদ, না দাল জবর দা। আমা। কদ্দার। হুম কদ্দার। দা, দা, দাল জবর দা, হ্যাঁ, দ না। কদ্দার। কাদ্দা। কাদ্দার। না, কা বললে না তো আবার কফ হয়ে আমা। যায়, ক, ক, কফ, কফ। কদ্দার, কদ্দার। 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 না আমা। সদ্দাক। শ্রদ্ধা কিন্তু টান হয়ে যাচ্ছে, আমরা জানি হরকতের উচ্চারণ হাল্লাল। সবসময় দ্রুত করতে হয়, তাহলে কি হবে? সদ্দাক, সদ্দাক, দ্রুত, দেরি করলে হবে না, হ্যাঁ। সদ্দাক। 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 হুম। হাল্লালা। আচ্ছা, এই লাইনটা আরেকবার পড়ো, এই লাইনটা। কাজ্জাবা। আদ্দাদা। কদ্দার। র একটু টান হয়ে গেছে, হ্যাঁ, কদ্দার, কদ্দার। 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 নাআমা। না আমা, না আমা। صدق. نعم. صدق. هلل. মাশাআল্লাহ। আচ্ছা, এর মধ্যে কি কি কায়দা আসছে বলো তো। এখানে কোনো কায়দা আসেনি। এই তো ধরতে পারছো, আমি তো তোমার একটু প্যাসে ফেলতেছিলাম ভুল করো কিনা তাই। আচ্ছা, মাশাআল্লাহ, আবু চালাক হয়ে গেছে, আর বোকা বানানো যাচ্ছে না। এখান থেকে পড়ো। বুর্রিজা। মাশাআল্লাহ, তারপর। ফুসিলা। মাশাআল্লাহ। হুররিমা। ঝুইনা। زينا، زينا। ঝুইনা। ঝুইনা। ফুইলা। فعيلة، রব্বিকা। فعيلة. ফুইলা। রব্বিকা। কানা ফু কাপ জবর কা, কফ হলে ক হয়, হ্যাঁ। রব্বিকা। হুম। রব্বিকা। শাইদুন। না, শাইদুন না, ফোটা সিন, সিন, সিন শাইদ। হচ্ছে নরম করে, হ্যাঁ, সাইয়্যিদুন। শাইদুন। আর সিন হচ্ছে শক্ত সাইয়্যিদুন। করে। সাইয়্যিদুন। হুম। হাইয়িনুন। আচ্ছা, তারপর। জান্নাতুন। এটা হয় নাই আবার, এটা হয় নাই, এটা আবার বড়। জান্নাতুন। হয় নাই, কোন একটা কায়দা বাদ যাচ্ছে, খুঁজে বের করো কোনটা, তোমার শেখা তাই।
পাঁচটি খানার মধ্যে একটা কায়দা আসছে। এটা কি কায়দা? জান্নাতুন। কি কায়দা আসছে বলো তো? অজীব গুন্না। হুম। আজীব গুন্না কেন হলো? এ হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে তাই। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর পড়ো। দুররাতিন। জি, তারপর? কুআতিন। ওয়া, অজবর ওয়া, ওয়া, কুওয়াতিন। ওয়াতিন। আচ্ছা, এখান থেকে কুওয়াতিন। আরেকবার পড়ো। এখান থেকে, এখান থেকে পড়ো আপু। বুররিজা। ফুসিলা। বুররিজা। ফুসিলা। হুরিমা। ঝুইনা। ফুইলা। রব্বিকা। শাইদুন। না, ফোটা সাই, সাইয়েদুন। সাইদুন। সাইদুন। হাইনুন। জান্নাতুন। হয় নাই, সে একই ভুল আবার করছো আপু। জান্নাতুন। আবার জান্নাতুন। জান্নাতুন। যেখানে গুন্না সেটা গুন্না করো, জান্নাতুন, জান্নাতুন। জান্নাতুন। গুন্নাগুলো একটু দীর্ঘ জান্নাত। করে করো, সমস্যা নেই। প্রথমে একটু গুন্নাটা দীর্ঘ করে করতে হয়, না হলে ভুলে যেতে হয়, বুঝছো? পরে তোমার যখন মানে ভালো হয়ে জান্নাতুন। যাবে তখন তুমি কম করে করতে পারো। জান্নাতুন, জান্নাতুন। জান্নাতুন। আচ্ছা, তারপর? দুররাতিন। কার কারাতিন। না, কাপ জবর কি হয় আপু? কাররাতি। কাররাতি। হ্যাঁ, কাপ জবর কা, আর কব জবর কি হয়? ক। হুম। এই দুটো পার্থক্য মনে রাখবা, ভুল হচ্ছে একটু বেশি। কাপ জবর কা, কাররাতি। আর কব জবর ক। কাররাতি। কুওয়াতিন। জি, তারপর? قدمت. 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 كذبت. فر- فزرت. شولت. না, হয় নাই। এটা সিন না শিন বলো? سين. তাহলে কি সাও হবে না সাও হবে? شولت. হুম। شولت. জি, তারপর? تحققت. তাআখার। توقع. তাআখার। توقع. تأخر. تقدمت. تقدم. না আপু, তাকদ্দাম, তাকদ্দাম। تقدم. تقدم. আচ্ছা, এখান থেকে আবার বলো। شيء. হ্যাঁ, না আবার। سيد. মাশাআল্লাহ। سيد. আচ্ছা, তারপর? عين. جنة. درة. كرة. قوة. قدمت. قدمت. كذبت. قدمت. كذبت. فزرت. شولت. জি, তারপর? تأخر. توخر. না, এটা আবার বলো।
তাওয়াক্খার। তা ওয়াক হয় না আপু, হামজা জবর না, তাহলে কি হবে? তা আখ খর। তাআখার। তাআখার। তারপর তাকাদ্দাম। মাশাআল্লাহ। এটা কি হবে? এটা বড় আপু। এখন তো আমরা হাব্বা। এখন শিখছি, এখন তোমার পরীক্ষা নিচ্ছি মনে করো, হ্যাঁ? যেটুকু শিখলাম তার উপর হাব্বা। পরীক্ষা নিচ্ছি। হয় নাই আবার? হাব্বা। হুম। কি কায়দা আসছে? মাদে আওয়াজ। আচ্ছা, এটুকু বললেই হবে। এটা বলো। আচ্ছা। আবার। আচ্ছা। কি কায়দা আসছে? মাদে আওয়াজ। আচ্ছা, এটা। এটা গাইয়া। এটা হচ্ছে মাদে। গাইয়া। মাদে আওয়াজ। এটা। ইদ্দা। এটাও মাদে আওয়াজ। আচ্ছা, এটা। এটা বলো। বাররা। বাররা। কি কায়দা আসছে? মাদে আওয়াজ। মাশাআল্লাহ। এটা পড়ো। সুম্মুন। কি কায়দা আসছে এখানে? এখানে হরকতের বামে হচ্ছে মিমের উপর তার চিঠা আছে, তা অজীব গুণা করতে হবে। মাশাআল্লাহ। এটা বলো। কাল্লা। আবার। কাল্লা। কি কায়দা আসছে? মাদে তবাই। জবরের বামে খালি আলিফ আছে। আচ্ছা, এটা বলো। আন্না। আবার। আন্না। কি কায়দা আসছে? এখানে জবরের বামে খালি আলিফ আছে, আর হচ্ছে এখানে হরকতের বামে হচ্ছে নুনের উপর তার চিঠা, সেজন্য অজীব গুণা করতে হবে। হুম অজিব গুণ, আর আরেকটা কি? মাঝে। মাদে তবাই। আচ্ছা, এটা বলো। জিম্মা। হয় নাই আবার? জাম্মা। জাম্মা। কয়টা কায়দা আসছে? এখানে দুইটা কায়দা আসছে। হ্যাঁ, নামগুলো বলো, শুধু ব্যাখ্যা করতে হবে না। এখানে প্রথমটা কি মা আর হচ্ছে দ্বিতীয়টা কি? ওয়াজিব গুন্না, আর হচ্ছে মাদে ইওয়াজ। মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলো। ইন্নি। কয়টা কায়দা আসছে? এখানে শুধু মাদে তবাই, আর হচ্ছে ওয়াজিব গুন্না হ্যাঁ, অজিব গুণ না শুরুতে আছে না শেষে? শুরুতে। এটা বলো। কদ্দার। রয় কয় আলিফ টানবো? এক আলিফও না। তার বলার সময় কিন্তু টান হয়ে গেছে, হ্যাঁ। কদ্দার। 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 আবার বলো। কদ্দার। কদ্দার। আচ্ছা, মাশাআল্লাহ। এটা বলো। জান্নাতুন। আবার। হয় নাই?
জান্নাতুন, হুম, জান্নাতুন, তুন কেন গুণনা করছো আপু? জন্য তো কোনো গুণনা নেই, যেখানে গুণনা আছে সেইখানে করো। জান্নাতুন, জান্নাতুন। এবার হয়েছে। কি কায়দা আসছে এখানে বলো। ওয়াজিব গুন্না। হুম, অতএব গুণনা আসছে, হ্যাঁ, এটা বলো। কাজ্জাবাত। কি কায়দা আসছে? কোনো কায়দা আসেনি। মাশাআল্লাহ, এটা বলো। তাওয়াক্কাত, না আপু, তাওয়াক্কার, ও বলে তো খরচ তাআখার, না। হুম, তা তাওয়াক্কার, আক্ষর। তাআখার, জি, তাআখার। কি কায়দা আসছে? কোনো কায়দা আসেনি এখানে। আহ, এটা বলো। তাকদ্দাম। হুম, এখানে কয়টা কায়দা আসছে? এখানে কোনো মাদ আসেনি। মাশাআল্লাহ, বলবা কোনো কায়দা আসে নাই, হ্যাঁ, কায়দা তো শুধু মাদ না, যে কোনো কিছু হতে পারে। আচ্ছা কোনো আপু, কায়দা। তাহলে তোমার বাড়ির পড়াটা শুনে নাও। এই যে নাদিয়াতুল কোরআন থেকে, এটা তো বাড়িতে আসছেই, 16তম পেজটা আরো ভালোভাবে করে প্র্যাকটিস করবা। আর আমরা কয়টা কায়দা শিখছি বলো তো? মাদে তাবাই শিখছি, মাদ্দে বদল শিখছি, তারপরে মাদ্দে মাদে ইওয়াজ ইওয়াজ শিখছি, আর মাদ্দে আরবি। আরজি শিখছি। তো আর ওদিকে শিখছিলাম তোমার মাখরাজ শিখছিলাম 1 থেকে 4 নম্বর পর্যন্ত। তো 1 থেকে 4 নম্বর মাখরাজ, আর এই যেই কায়দাগুলো পড়ছি এইগুলা বাড়িতে একটু প্র্যাকটিস করবা, দেখবা যে কোনো সময় প্রশ্ন করতে পারি কিন্তু এগুলো থেকে, হ্যাঁ। আর এই 16তম পেজটা আচ্ছা, প্র্যাকটিস করবা। আর কোনো প্রশ্ন আচ্ছা। থাকলে করতে পারো আপু, না হলে আমরা ক্লাসটি এখানে শেষ করতে চাচ্ছি। কোনো প্রশ্ন নেই। আচ্ছা আপু, তাহলে আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।